কল্পনা করুন, পৃথিবী নেই, সূর্য নেই, চাঁদ নেই, মহাবিশ্বের সমস্ত নক্ষত্র নিভে গেছে। সময়ের হিসেবে প্রায় 100 বিলিয়ন বছর পার হয়ে গেছে। পদার্থবিজ্ঞান বলছে এই সময়ে মহাবিশ্ব হবে বরফ শীতল ও অন্ধকার। কিন্তু ঠিক এই মুহূর্তেও একজন মানুষ আছেন যিনি ক্লান্ত নন, বৃদ্ধ নন, বরং আগের চেয়েও বেশি তরুণ ও উৎফুল্ল। তিনি কোথায়, কি করছেন আর কিভাবে কাটছেন তার অনন্তকাল? আজকের ভিডিওতে আমরা জানব সেই অকল্পনীয় জীবনের রহস্য। শুরু করছি এক ও অদ্বিতীয় আল্লাহর নামে, যিনি সময়েরও স্রষ্টা। ভিডিওটি শুরু করার আগে যদি আপনি এমনই রহস্যময় ও ঈমান জীবিতকারী বিষয় জানতে চান, তবে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি চেপে দিন। চলুন এবার মূল গল্পে ফিরে আসি। বন্ধুরা, 100 বিলিয়ন বছর সংখ্যাটা শুনলেই মাথা যেন ঘুরে যায়। আমাদের পৃথিবীর বয়সই মাত্র 4.5 বিলিয়ন বছর, অর্থাৎ পৃথিবীর বয়সের চেয়েও 20 গুণ বেশি সময় পার হয়ে গেছে। পদার্থবিজ্ঞানীরা বলেন এই সময়ে মহাবিশ্বের হিট ডেথ বা তাপীয় মৃত্যু ঘটে যাবে। কিন্তু জান্নাতের বাসিন্দার জন্য এই 100 বিলিয়ন বছর কি কোনো মায়া? না। কুরআনে আল্লাহ তাআলা জান্নাতকে খুলদুন বা চিরস্থায়ী আবাস বলেছেন। সেখানে সময়ের গণনা আমাদের মতো নয়। হাদিসে এসেছে জান্নাতে এক মুহূর্ত এমন সুখের যে পৃথিবীর 1000 বছরের ইবাদতের চেয়েও তা উত্তম। তাই 100 বিলিয়ন বছর পরেও জান্নাতীরা মনে করবেন তারা যেন মাত্র কালই জান্নাতে প্রবেশ করেছেন। তাদের মনে কোনো বোরডম বা একঘেয়েমি আসবে না, বরং প্রতিটি মুহূর্ত হবে নতুন কোনো উপহারের বার্তা নিয়ে। চিন্তা করুন তো, আমরা পৃথিবীতে একই খাবার 3 দিন খেলেই বিরক্ত হয়ে যাই, কিন্তু সেখানে 100 বিলিয়ন বছর পরেও প্রতিটি নিঃশ্বাস হবে নতুন কোনো আনন্দের সঞ্চার। এবার আসি তাদের শারীরিক অবস্থার কথাই। 100 বিলিয়ন বছর পরেও তাদের শরীর কেমন থাকবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতের বাসিন্দারা প্রবেশ করবে 33 বছর বয়সে, হযরত ইউসুফ আলাইহিস সালাম এর যৌবনের মতো, অর্থাৎ তারা কখনো বুড়ো হবে না। কল্পনা করুন, 100 বিলিয়ন বছর পার হয়েও তাদের চুল একটাও পাক ধরবে না। তাদের ত্বক হবে মসৃণ, কোনো রোগ নেই, কোনো ব্যথা নেই, কোনো ক্লান্তি নেই। পৃথিবীতে আমরা ঘুমাই ক্লান্তি দূর করতে, কিন্তু জান্নাতে ঘুম হবে শুধুই আনন্দের জন্য। তাদের শরীর থেকে মিশকের সুঘ্রাণ বের হবে, এমনকি তাদের থুতু বা ঘামের গন্ধও হবে কস্তুরীর চেয়েও সুঘ্রাণ। সবচেয়ে অবাক করা বিষয় হলো তাদের শরীরে কোনো আবর্জনা জমবে না। পৃথিবীতে আমরা খাই, হজম করি, মলত্যাগ করি, কিন্তু জান্নাতে খাবার শরীরে প্রবেশ করবে, স্বাদ দেবে, ঘ্রাণ দেবে, কিন্তু কোনো বর্জ্য তৈরি হবে না। তাই 100 বিলিয়ন বছর পরেও তাদের কোনো টয়লেটের প্রয়োজন হবে না, কোনো গোসলের ঝামেলা নেই। তারা সব সময় থাকবেন পবিত্র ও সুগন্ধিতে মরানো অবস্থায়। এখন প্রশ্ন হলো, তারা কোথায় থাকবে? 100 বিলিয়ন বছর পরেও কি তাদের বাড়ি ভেঙে পড়বে? না। কুরআনে বলা হয়েছে তাদের বাড়ি হবে মুক্তা ও রুবি জহরতে তৈরি প্রাসাদ। হাদিসে এসেছে জান্নাতে এমন তাঁবু আছে যা একটি মুক্তা দিয়ে তৈরি, যার দৈর্ঘ্য 60 মাইল। চারিদিকে পরিবারের সদস্যরা, কিন্তু কেউ কাউকে দেখতে পাবে না, তবুও একে অপরের খোঁজ রাখবে। তাদের বিছানা হবে সোনালি সুতোয় বোনা, গদিগুলো হবে রেশমের। তারা যখন হেলান দেবে তখন মনে হবে
মেঘের ওপর বিশ্রাম নিচ্ছে। 100 বিলিয়ন বছর পরেও এই বিছানা নতুনের মতোই থাকবে, কোনো ময়লা, কোনো ছেঁড়াফাটা নেই। আর খাবারের কথা বলতে গেলে তো ভাষা কম পড়ে যাবে। সেখানে ফলের গাছের ডাল এত নিচু থাকবে যে বসে বসেই ফল পাড়া যাবে। আপনি চাইলে ফলটি নিতে পারেন, আবার চাইলে ফলটি আপনার মুখের কাছে নিজে থেকেই চলে আসবে। 100 বিলিয়ন বছর পরেও তারা নতুন নতুন স্বাদ ফল আবিষ্কার করবেন, এমন ফল যা পৃথিবীতে কখনো দেখা যায়নি। খেয়ে পেট ভরবে, কিন্তু ক্ষুধা লাগবে না, বরং খাওয়ার ইচ্ছা আরও বাড়বে। এই দৈর্ঘ্য সময়টা তারা কার সাথে থাকবে? একা একা থাকা কি কষ্টকর হবে? মোটেও না। সেখানে থাকবেন তাদের প্রিয়জনরা, বাবা মা, সন্তান, স্বামী স্ত্রী, যারা সবাই জান্নাতে প্রবেশের যোগ্য ছিলেন। কিন্তু সবচেয়ে বড় কথা, সেখানে কোনো ঈর্ষা নেই, কোনো হিংসা নেই, কোনো ঝগড়া নেই। পৃথিবীতে 100 বছর একসাথে থাকলেও মানুষের মধ্যে অভিমান তৈরি হয়, কিন্তু জান্নাতে 100 বিলিয়ন বছর পরেও তাদের হৃদয় হবে একে অপরের জন্য উন্মুক্ত। সেখানে হুরে আইন নামক বিশেষ সঙ্গী থাকবেন, যাদের সৌন্দর্যের বর্ণনা দিতে গিয়ে কুরআনে বলা হয়েছে তাদের চোখের মণি এমন স্বচ্ছ যে হাড়ের মজ্জা পর্যন্ত দেখা যাবে সুস্পষ্টভাবে। তাদের সাথে কথা বলার স্বাদই হবে অন্যরকম। কিন্তু বন্ধুরা, মনে রাখবেন, জান্নাতের সবচেয়ে বড় সুখ কোনো প্রাসাদ বা খাবার নয়। সবচেয়ে বড় সুখ হলো সাহচর্য। সেখানে কোনো খারাপ কথা শোনা যাবে না, শুধু সালাম সালাম সালাম, শান্তির পর শান্তি। 100 বিলিয়ন বছর পরেও তারা একে অপরকে জিজ্ঞেস করবে, কেমন আছো? এবং উত্তর হবে, আলহামদুলিল্লাহ, চির সুখে আছি। এখন আসি সবচেয়ে কৌতূহলী প্রশ্নে, 100 বিলিয়ন বছর পরে কি তাদের কোনো নতুন কিছু পাওয়ার আশা থাকবে, নাকি সব পুরনো হয়ে যাবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতে এমন সব জিনিস আছে যা কোনো চোখ কখনো দেখেনি, কোনো কান শোনেনি, কোনো মানুষের কল্পনাতেও কখনো আসেনি। আল্লাহ তাআলা জান্নাতের বাসিন্দাদের প্রতিদিন নতুন কিছু উপহার দেবেন। 100 বিলিয়ন বছর পরেও যখন তারা মনে করবেন আর কি নতুন পাওয়া সম্ভব, ঠিক তখনই আল্লাহ তাদের জন্য নতুন কোনো দরজা খুলে দেবেন। হয়তো নতুন কোনো বাগান, হয়তো নতুন কোনো পোশাক, অথবা নতুন কোনো সফরের ব্যবস্থা। জান্নাতে বিরক্তি বলে কিছু নেই, কারণ সেখানকার স্রষ্টা হলেন আল-বাদি, যিনি সব কিছুর স্রষ্টা, এবং তিনি নতুন তো সৃষ্টি করতে পটু। তাই সময় যতই ঘুরুক, জান্নাতের বাসিন্দাদের কাছে মনে হবে জীবনটা যেন প্রতিদিন নতুন করে শুরু হচ্ছে। তাদের স্মৃতিশক্তি এত তীক্ষ্ণ থাকবে যে তারা পৃথিবীর কষ্টের মুহূর্তগুলো মনে রাখবে, কিন্তু সেই কষ্টের কোনো বেদনা থাকবে না, বরং আল্লাহর শুকরিয়া আদায়ের কারণ হিসেবটা মনে পড়বে। বন্ধুরা, 100 বিলিয়ন বছর, 1000 বিলিয়ন বছর সব কিছু মিলিয়ে জান্নাতের জীবনের যে সুখের বর্ণনা দিলাম, তার সব কিছুর চেয়েও বড় একটা সুখ আছে, যা পেলে বাকি সব সুখ তুচ্ছ মনে হবে। সেটা হলো মহান স্রষ্টা আল্লাহ তাআলার সাথে দেখা। হাদিসে এসেছে, জান্নাতের বাসিন্দারা যখন সব সুখ ভোগ করে নেবেন, তখন আল্লাহ তাআলা তাদের জন্য পর্দা উন্মোচন করবেন। তারা তাদের রবকে দেখতে পাবেন। সেই দৃশ্যের আনন্দে তারা তাদের জান্নাতের সব নিয়ামত ভুলে যাবে। তাদের মনে হবে, আজ পর্যন্ত আমরা যে সুখ ভোগ করেছিলাম তা তো কিছুই ছিল না, আসল সুখ তো এখন শুরু হলো। 100 বিলিয়ন বছর পরেও
যখন তারা আল্লাহর দিকে তাকাবে তখন তাদের চোখ জুড়িয়ে যাবে। এই দর্শনই হলো জান্নাতের প্রকৃত মূল চাবিকাঠি। এই দর্শনের জন্যই তো পৃথিবীতে এত ত্যাগ, এত কষ্ট সহ্য করা। বন্ধুরা, ভাবুন তো, এই 100 বিলিয়ন বছরের কল্পনা করা সুখ যা কখনো শেষ হবে না, তা কি পাওয়ার যোগ্য নই? আমাদের এই ক্ষণস্থায়ী পৃথিবীর জীবনটা মাত্র একটা পরীক্ষার কক্ষ। এখানকার কষ্টগুলো সাময়িক, কিন্তু ওখানকার সুখ চিরস্থায়ী। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে সেই জান্নাতের বাসিন্দা হওয়ার তৌফিক দিন, যে জান্নাতে 100 বিলিয়ন বছর পরেও ক্লান্তি নেই, যে জান্নাতে মৃত্যু নেই, যে জান্নাতে প্রভুর সাক্ষাৎ আছে। আমাদের ছোট ছোট ভুলের জন্য যেন আমরা সেই চিরসুখ থেকে বঞ্চিত না হই। আসুন সবাই মিলে একটু দোয়া করি। হে আল্লাহ, আমাদেরকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন, আমাদের আমলগুলো কবুল করুন, আমাদের শেষ নিঃশ্বাসটা যেন ঈমানের সাথে হয় এবং কিয়ামতের দিন যেন আমরা আপনার রহমতের ছায়ায় স্থান পাই। আমিন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং কমেন্টে জানান জান্নাতের কোন নেয়ামতটি আপনার সবচেয়ে বেশি কাম্য। আর ভিডিওটি শেয়ার করুন যেন অন্যরাও এই আশার বাণী শুনতে পায়। দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন কোনো রহস্য নিয়ে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।